গোল্ডেন টি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমরা সপ্তম শ্রেণীর অঙ্ক কন্টিনিউ রাখবো, নিজে করি 1.1 পেজ নাম্বার 4। তো আজকে আমরা করে নেব 11 দাগের অঙ্ক এবং 12 দাগের অঙ্ক। তো 11 দাগের অঙ্কে কী রয়েছে, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে 1/2/3 হয়, তাহলে সংখ্যাটি কত আমাদের হিসেব করে দেখতে হবে। তো আমরা কিভাবে দেখব? দেখো, বলা হয়েছে সংখ্যার অর্ধেক এবং সংখ্যার 4 গুণ, অর্থাৎ সংখ্যাটির আমরা যদি 11 দাগের অঙ্ক সমাধান করি এইভাবে, সংখ্যাটির আমাদের কি বলা হয়েছে, আমাদের বলা হয়েছে সংখ্যাটির 4 গুণ প্লাস সংখ্যাটির অর্ধেক, সংখ্যাটির 4 গুণ প্লাস সংখ্যাটির অর্ধেক, সংখ্যাটির অর্ধেক, এই দুটো যদি তুমি যোগ করো তাহলে হবে 1/2/3। তাহলে সংখ্যাটি কত সেইটা আমাদের কাছে প্রশ্ন। তাহলে সংখ্যাটির 4 গুণ সংখ্যাটির অর্ধেক যোগ করলে 1/2/3, সংখ্যাটি কত? এই প্রশ্নের উত্তর আমরা দিই কী করে? আমাদের দেখো, সংখ্যাটির 4 গুণ আর অর্ধেক যোগ করতে বলা হয়েছে, তাই জন্য আমরা যোগ করলে 1/2/3 পাবো। তার জন্য আমরা 4 আর 1/2 আমরা যোগ করে নেব। তাহলে সংখ্যাটির মোট কত গুণ আমরা বুঝতে পারবো। সংখ্যাটির 4 আর হাফ, এখানে যেহেতু অর্ধেক দেওয়া রয়েছে তাই জন্য আমরা হাফ লিখেছি, যেহেতু অর্ধেক দেওয়া রয়েছে তাই জন্য আমরা অর্ধেক লিখেছি। সংখ্যাটির 4 গুণ প্লাস সংখ্যাটির অর্ধেক, আমরা দুটোকে একসাথে বলতে পারি সংখ্যাটির কত গুণ। দেখো, আমরা বলতে পারি সংখ্যাটির 4 প্লাস 1/2 গুণ সমান 1/2/3। আমরা কিন্তু ঠিক এই কথা বলতে পারি, এই কথা মনে রাখতে হবে। তাহলে আমরা এটাকে আরও কি বলতে পারি, আমরা আরও বলতে পারি এইভাবে বা দিয়ে লিখতে পারো, এটা হচ্ছে সংখ্যাটির 4/1/2 গুণ। 4 আর হাফ যোগ করলে কিন্তু তোমাদের মনে রাখতে হবে হয় 4/1/2। কোনো পূর্ণ সংখ্যা আর তার সাথে যদি কোনো ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, যেটা ওপরে ছোট নিচে বড়, তাকে বলি প্রকৃত ভগ্নাংশ, সেই প্রকৃত ভগ্নাংশ যদি থাকে তাহলে এটাকে যোগ করলে জাস্ট হয় 4/1/2। এইভাবে কিন্তু যোগ করা যেতে পারে, পূর্ণ সংখ্যাটা লিখবে আর ভগ্নাংশটা প্রকৃত, মানে উপরে ছোট থাকতে হবে নিচে বড়, তাহলে জাস্ট এটা পাশে লিখে দিলেই কিন্তু যোগটা হয়ে যায়, যোগ না করি। তাহলে সংখ্যাটির আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি, এখানে আমি লিখব সংখ্যাটির 4/1/2 গুণ সমান কিন্তু মনে রাখতে হবে 1/2/3। তাহলে এবার সংখ্যাটি কত? দেখো, সংখ্যাটির সাথে যদি আমি এইটা গুণ করি তাহলে এইটা পাচ্ছি, তাহলে সংখ্যাটি কত? তাহলে নিশ্চয়ই বলবো এইটা দিয়ে যদি আমি এইটাকে ভাগ করি তাহলে সংখ্যাটি পেয়ে যাব। অতএব সংখ্যাটি, যে সংখ্যাটি আমরা খোঁজ করছি সেই সংখ্যাটি হবে 1/2/3, একে ভাগ করতে হবে 4/1/2 দিয়ে, আর ভাগ করে ফেলি এবং আনসার, তাহলেই আমরা বুঝতে পারবো। তাহলে ভাগ করার সময় এটাকে আমরা মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশ করব, এটা গুণ করতে হবে 3 1 3 প্লাস 2, এটা গুণ প্লাস এইটা যোগ, অর্থাৎ 1 × 3 প্লাস 2 ডিভাইডেড বাই 3 ভাজিতক, এটাও তাই করব, 4-এর সাথে 2 গুণ করব আর এখানে উপরে যেটা আছে এটা যোগ রাখবো, ডিভাইডেড বাই 2, তাহলে 3 1 3 আর এটা হলো 5/3 আর এটা ভাজিতক, এটা 4 2 8 9/2। তাহলে এটাকে আমরা কি করব, এরপর আমরা যেটা করব উল্টে দিয়ে গুণ করব 2/9। জানো, ভাগ থাকলে ভগ্নাংশ উল্টে এইভাবে গুণ হয়, তাই উল্টে এইভাবে গুণ করে নেব, ঠিক এইভাবে উল্টে গুণটা আমরা করে নেব। তো দেখো, আমরা উল্টে গুণটা করে নিয়েছি, এটাকে উল্টে নিয়েছি, গুণ চিহ্ন ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে উল্টে নিয়েছি, উল্টে নিলেই হবে। এবার যদি আমি ক্যালকুলেশন করি তো কোনো কাটাকাটি যাবে না, তার জন্য 5 × 2 = 10 আর 27, তাহলে সংখ্যাটি হলো 10/27। তাহলে আমি উত্তরে কি লিখব? অতএব নির্ণয় সংখ্যা সমান আমরা কি লিখব, নির্ণয় সংখ্যা সমান আমরা কিন্তু লিখব 10/27। তো নিশ্চয়ই আশা করব অঙ্কটা তোমরা স্পষ্ট করে সকলে বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে আমরা এবার চলে যাব। নেক্সট অঙ্ক 12 দাগের 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3-এর মধ্যে কতবার আছে হিসেব করতে হবে। তাহলে দেখো, এইটা এর মধ্যে কতবার আছে, এইটার মধ্যে এইটা কতবার আছে। তো যার মধ্যে আছে
তাকে আমরা এটা দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা আমাদের আনসার পেয়ে যাব। অর্থাৎ আমরা কিভাবে করব, দেখো আমরা ঠিক এই ভাগটা করে নেব। এইটার মধ্যে এটা কতবার আছে জানতে চাই, তার জন্য এইটাকে এটা দিয়ে ভাগ করব। তো ভাগ করার জন্য আমরা যেমন লসাগু করে 2 আর 3 লসাগু 6, 2 দিয়ে 6কে ভাগ করলে তোমরা জানো 3, আর 3 দিয়ে 6কে ভাগ করলে 2 ভাজিতক। এখানেও ঠিক একইভাবে 6, 2 দিয়ে 6কে ভাগ করলে তো 3, 3 দিয়ে 6কে ভাগ করলে 2, তাহলে এখানে হলো 5/6 ভাজিতক। এখানে কত হবে, এটা হবে 1/6। এবার এখানে ভাগ মানে তোমরা জানো সকলে যে উল্টে গিয়ে গুণ করতে হবে, এটা উল্টে যাবে, অর্থাৎ 6/1। 6 6 কেটে দাও, আর 5/1 মানে হলো 5। অর্থাৎ আমরা কি লিখব, এইটার মধ্যে এটা 5 বার আছে, সেটা আমরা লিখে নেব। ঠিক আমরা লিখে নেব 1/2 প্লাস 1/3 মধ্যে 1/2 মাইনাস 1/3 5 বার আছে। তো এইভাবে আমাদের নিজে করি 1.1 কতগুলো পর্বে শেষ হলো। তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেল। কোথাও যদি তোমাদের প্রবলেম হয়, সমস্যা হয়, অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর তোমাদের একটা কথা বলবো, আমাদের এই চ্যানেল থেকে তোমাদের প্রতিটা অঙ্ক বইয়ের আমরা ধরে ধরে শেখাবো, যাতে তোমরা পরীক্ষায় ভালো ফল করতে পারো, এই আশা নিয়ে তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেল। ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করলাম এবং এই আশা রাখলাম পরের পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে।